উজ্জাব ডাক দিয়ে কয়, চাচা রে, আরে এই দুনিয়ার কিচ্ছু রব্বে কারিম রাখবে না। আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এর দাঁত মন্ডলের বাবারা, গত পরশুদিন রব্বে কারিম একটা ঝাঁকি দিছে রে। আরে 13 জন দুনিয়া থেকে ঢাকার শহরে 13 জন শাহাদাতের পেয়ালা পান করেছে। আপনাদের এখানে প্রায় 100 খানিক মানুষ অসুস্থ হয়ে গেছে। কুমিল্লার জমিনে 700 শ্রমিক আহত হয়েছে। সারা বাংলাদেশের রব্বে কারিম একটা নারা দিছে রে, কোন বাংলাদেশের জমিন থরথর করে কেঁপেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে, এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে পরে তামা বানায় দিব গো। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব পুড়ে তামা হয়ে যাবে। জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ, গোলামি করব কার? জোরে বলো কার? আল্লাহ কয়, বান্দা, ও বান্দা শোনো, এই জমিনের কত মানুষের ফাঁকি দিলাম, কত মানুষের সম্পদ লুট করে নিলাম, কত বোনেরে ফাঁকি দিছে, কত ভাই, কত বাবা তার কন্যারে ফাঁকি দিছে, কত ভাই হইয়া বাইরে ফাঁকি দিলাম। ও যুবক শুনে নাও, এই জমিনের মাটিগুলো পুড়ে তামা বানায়া দিবে আমার আল্লাহ। আমার বাজারেরা কত মাটি কিনে নিয়ে কত মারামারি হাঙ্গামা শুরু করো। বিবাড়িয়ার জমিনে মাঝে মাঝে দেখি সম্পদ নিয়ে মারামারি, 2 দিন 3 জন পর্যন্ত হামলা মারামারি খুন খারাপি হয়। আরে আমার আল্লাহ তো এই জমিনটা চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে রে। কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? জীবনের প্রথম কাপড় পরে অন্যের হাতে, আবার শেষ বিদায়ের কাপড় পরবা অন্যের হাতে রে। তোমার নিজের কাপড় নিজে পরে বিদায় নিতে পারবা না। প্রথম জীবনের লজ্জাস্থান তোমার ঢেকেছে তোমার প্রতিবেশী আপনজনেরা, আবার তোমার বিদায়ের সময় কাপড় পরাইবে অন্য মানুষে। তবে এই চিন্তা যদি কোনো মানুষের ভিতরে আছে, জীবনে সে অহংকার করতে পারে না, জীবনে সে তাকাব্বুরি করতে পারে না। এই মানুষটা নিজেকে বিলিয়ে দেয় খোদা তাআলার পথে রে। এই মানুষটা জীবন কুরবানি করে দেয়, রব্বে কারিমের পাগল হয়ে যায়। কারণটা যুবক, এই জায়গা বয়ে একবার চিন্তা করো, জীবনের প্রথম কাপড় পরে অন্যের সাহায্যে, জীবনের শেষ কাপড় পরবা অন্যের সাহায্যে। তবে কেন এত মস্তানি, তবে এত কেন ভাব, তবে কেন এত অহংকার, তবে কেন এত গৌরব, তবে কেন এত মস্তানি করো? কদের জন্য? দুদিনের দুনিয়ার জন্য কত ডাকাতি করো, সন্তায় করো, কত না মস্তানি করো, মানুষকে হত্যা করো, মানুষের কত ঠগাও রে। এই দুনিয়ার মধ্যে একবার যদি কোনো মানুষ চিন্তা করে রে, ওই কবরের চিন্তা যার ভিতরে আসে, এই ব্যক্তি দুনিয়া ছেড়ে দিছে রে, রব্বে কারিমের গোলাম হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? কোনো মানুষ যদি একটু ভাবতই না, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার সবকিছু করে থাকে, দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আহা, দেহটা খাবে পোকা মাকড়ে। এমন দেহ বানাবো যেন পোকা মাকড় না আসতে পারে, এই দেহের মধ্যে যেন কোনো পোকা সাহস না পায়, এই দেহের মধ্যে যেন মাটি টাচ না করতে পারে। সেই দেহটা বানানোর দরকার আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাপিয়ামি কান্দি বসে দয়াল, ক্ষমা শুধু চাই।
পাপী আমি কান্দি বসে আল্লাহ ক্ষমায় আমি চাই তুমি যদি না করো দয়া আল্লাহ তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী মন তোমার দয়া সাই বলে না আমি পাপী অপরাধী আল্লাহ তোমার দয়া ওই আমরা কামেল পীরের শরণ ধরেছি গনার বোঝা মাথায় গলাইয়া তওবা করেছি বলেন আমরা মিরান শাহ বাজানের কদম ধরেছি পাপী আমি গনার বোঝা নিয়া তওবা করেছি ওরে তুমি যদি না করো দয়া না করো দয়া আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী মন তোমার দয়া সাই বলেন আমি পাপী ভাই আমি কাঁদতেছি না আদমও কাঁদছে আদম কাঁদছে হুজুর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আদম কাঁদছে আমি কাঁদি না আদম নবী কাঁদছে রব্বানা যালামনা হে রব আপনার আদি পিতা ডাকছে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হইছি আমারে ক্ষমা করে দাও আপনি কাঁদতেছেন না কারণটা কি ইউনূস আলাইহিস সালাম কান্দে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইউনূস নবী কান্দে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তুমি কেন কাঁদবা না তুমিও কান্দো আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি চোখের পানি আল্লাহর দরবারে বড় দামি এর পৃথিবীর মধ্যে কোন বান্দা যখন জাহান্নামের ভয় কবরের ভয় চোখ দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি ছাড়তে পারে আমার রব্বি কারিম বড় মায়ার সাগর গো আমার রব্বি কারিম ওনাকে ক্ষমা করে দেয় আজকে মাহফিলে বসেছি গুনাহ মাফের জন্য আল্লাহ আমাদের পাপী বানায়া বাড়ি ফিরাইও না আল্লাহর ওলিকে সঙ্গে নিয়ে বসেছি যদি এখান থেকে ফিরে যায় কোথায় যাব গো যাওয়ার জায়গা নাই যাওয়ার জায়গা নাই বলার জায়গা নাই ওলিদের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দাও জোরে বলেন আমিন আর একটু জোরে জোরে চিল্লায় বলো আমিন মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান আব্দুল লজ্জাব বলে চাচা গো যদি সম্পদ ছেড়ে দিতে হয় দিলাম ছেড়ে গো মনে আছে আজকে যুবকরা টাকা খরচ করে মাহফিল করেছে 500-1000 করে সাদা দিছে বাজানেরা নিজের পকেটের টাকা খরচ করে মাহফিল করছে তারপর রোকের ব্যবস্থা করছে আব্দুল হুজ্জাফের আদর্শ আপনাদের মধ্যে আছে ত্যাগ করছেন ত্যাগেতে মুসলমান ত্যাগে সুখ আছে ভোগে সুখ নাই ত্যাগ করলে সুখ পাওয়া যায় যেটা আব্দুল হুজ্জাফ সুখ ত্যাগ করেছিল এবার বলে ডাক দে বলে চাচা গো কালেমার অর্থ যদি দুনিয়ার সম্পদ ছেড়ে দিতে হয় দিলাম ছেড়ে তবু রব্বে কারিমকে আমি বলতে পারবো না রব্বে কারিম আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা এ যুবক দিলের কানটা লাগায় শোনো
আব্দুল উজ্জাব জোরে জোরে পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, মহব্বতে বলেন না ইল্লাল্লাহু লা ইলাহা। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি সাসা, যত পার যন্ত্রণা। আরো জোরে কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। মানি না হর যে মানি না, মানি না হর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি। মুখস্থ করে যুবকরা, কালেমার মালাটাও পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের। আরে মালিক কে? আমার আপনার জীবনের মালিক কে? এরে হুজ্জাব ডাক দে বলে এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। আরো জোরে বলেন যত পার যন্ত্রণা দাও গো তুমি। মানি না হর যে মানি না, মানি না হর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি, যত পার। আরো জোরে বলেন যত পার। বিচারের মাঠে কাজী হবে খোদা যে, বিচারের মাঠে কাজী হবে খোদা যে, করি ভয় দুনিয়ায় শুধু আমি, হায় করি ভয় দুনিয়ায় শুধু আমি। তোমারই মহিমায় পার হব আখেরাতে, তোমারই মহিমায় পার হব আখেরাতে, করি না জীবনে কখনো ভয়। এ রহিম এ রহমান, এ রহিম এ রহমান। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। মানি না হর যে মানি না, মানি না হায়াত মৌতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি, যত বড় যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বড়। এ যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনে না। আব্দুল উজ্জাব আরো জোরে জোরে কালেমা পড়েন, ডাকতে বলে বাতিজারে কালেমা ছেড়ে দাও, আমার সুন্দরী নারী সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিব, জমা জমি অনেক দিব রে বাবা, দুনিয়ার মধ্যে তোমারে আমি ধনী বানায়া দিব। উজ্জাব কয় চাচা গো, সুন্দরী নারী দিয়ে আমারে তুমি মন গলাতে পারবা না, দুনিয়ার সম্পদ দিয়ে তুমি আমার ইমান নষ্ট করতে পারবা না। এরে আমি রব্বে কারিমের পাগল রে, আমি ওই খোদা তাআলার পাগল, ওই রব্বে কারিমের জন্য আমি জীবনটা কুরবানি করে দিব গো। চিন্তা করে উজ্জাবের ইমান নষ্ট করা সম্ভব নয়, কি করা যায়? মাস্টার ইবলিস এসে বুদ্ধি দেয়, আরে হুজ্জাফের ইমান নষ্ট করতে লাগলে পণ্যের কাপড়টা খুলে নাও,
ডাক দে বলে, এই তো অমূল্য একটা কথা বলছো তুমি, তুমি কে গো? বলে, আমি মাস্টার ইবলিস, আসছি ইমানটা হারানোর জন্য, কারণ আমার পথরে আনতে হবে। কি করা যায়? ডাক দে কয়, বাতিজারে তুমি কালেমার অর্থ জানোনি? কয়, চাচা গো, আপনি বললেন খানা ছেড়ে দিতে, খাই নাই। আপনি বললেন জমাজমি সব ছেড়ে দিতে হবে, দিলাম ছেড়ে। আরো অর্থ আসেনি? কয়, বাজান রে, অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দিবা লাগবে। আমার যুবক বন্ধুরা, একটু ইসলামের কথা শোনো। একটা রাত জেগে মাহফিল শুনতে পারো না রে, ঘুম এসে যায়, কারণ তোরে মাস্টার ইবলিস তোরে শুনতে দিবে না, ইমানি আলোচনা শুনতে দিবে না। রং তামাশা হইলে ঘুম ভেঙে যেত, কারণ মহব্বতের নবীর প্রেমের মহব্বত, আল্লাহর প্রতি ইমান কিনের আলোচনা শুনলে ঘুম এসে যাবে, মনটা ভালো লাগবে না। বাবারে, একটু লক্ষ্য করে শোনো, আর বেশি কোন আলোচনা করবো না, ছেড়ে দিব। আমি যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনো। আব্দুল উজ্জাব ডাক দিয়ে কয়, চাচা, আমি 18 বছরের যুবক, যদি আমার পণ্যের কাপড় খুলে নেও, মানুষ আমারে পাগল বলবে, আমার দুনিয়ার মধ্যে আমারে মানুষ ধিক্কার দিবে। বাবা গো, আমার পণ্যের কাপড়টা নিও না। চাচাই কয়, বাতিজারে হয় কালেমা, সামনে কাপড় ছাড়। ওরে ডাক দে বলে, রব্বে কারীম, তুমি বলে দাও, ও আমার আল্লাহ, আমি কাপড় ছাড়বো নাকি ঈমান ছাড়বো? ইলহামের মাধ্যমে উজ্জাব শুনতে পাই, উজ্জাব রে, ওরে কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি রে, ঈমান ছেড়ে দিলে জাহান্নামে যাবি রে। উজ্জাব, দুনিয়ার কাপড় ছেড়ে দে, কাপড় লাগবে না, ঈমান ছাড়িস না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিৎকার। আমার যুবক বাজানেরা, খুব খেয়াল। উজ্জাব, যদি তোর কাপড় ছেড়ে দিস, কাপড় মেলবে, মারা গেলে জান্নাত পাবে, কিন্তু ঈমান যদি চলে যায় জাহান্নাম পাবি। এখন তুই বল, কি ছাড়বি? উজ্জাব ইলহাম শুনতে পাই, এমন একটা আওয়াজ কে যেন দেয় রে, উজ্জাব, দুনিয়ার কাপড় ছেড়ে দে, কাপড় লাগবে না, ঈমান ছাড়িস না। ওর ঈমান যদি চলে যায়, তোর ঠিকানা হবে জাহান্নাম। ও আমার যুবক বন্ধুরা, দিলের কানটা লাগা শুনে নাও। আব্দুল উজ্জাব সঙ্গে সঙ্গে পণ্যের কাপড়টা খুলে দিছে, দিয়া কাঁদতে কাঁদতে কান্দার বলে, নবীজি, ও মায়ের নবী, তুমি কোথায় রে? আমি পাগল, তোমার পাগল, আমি পণ্যের কাপড় ছেড়ে দিছি রে, ঈমান ছাড়ি নাই। ঈমান মোলো আমার নবী মুস্তাফায়ে গো, মুখস্থ করেন, ঈমান মোলো আমার নবী মুস্তাফায়ে গো। জাহান্নামে পড়ে থাকি, তবুও না ভয় করি, জাহান্নামে পড়ে থাকি, তবুও না ভয় করি। ইশকে মুহাম্মাদের মালা, ইশকে মুহাম্মাদের মালা গলাতে পড়িলাম গো। ঈমান আমল আমার নবী মুস্তাফায়ে গো, বলেন, ঈমান আমল আমার নবী মুস্তাফা। কঠিন হাসরের দিনে নফসি নফসি সবাই বলবে গো, কঠিন হাসরের দিনে
নাফসি নাফসি সবাই বলবে গো, নূর নবীজি উম্মত বলে, নূর নবীজি উম্মত বলে সিজদায় লুটাবে গো, নূর নবীজি উম্মত বলে সিজদায় লুটাইবে গো, ঈমান আমল আমার, ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো, ঈমান আমল আমার কঠিন বিচারের দিনে নবীজির শাফায়াত বিনে, কঠিন হাসরের দিনে নবীজির শাফায়াত বিনে, নাই গতি ও আশিকান, নাই গতি ও আশিকান, তাই নবী গুণ গাও রে, ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো, ঈমান আমল আমার, ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো, ঈমান আমল আমার। একটা হলো ঈমান, একটা হলো আমল। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান হলো নবী রাহমাতাল লিল আলামিন। খুব কঠিন। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। যার ভিতরে নবী নাই তার কোনো আমল দরবারে কবুল নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে আফসোস করে বলতেছিল, ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো, ঈমান আমল আমার জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয়, কষ্টে মুহাম্মাদের মালা যদি গলায় রয় গো, যার নবী হয়ে গেছে তার কোনো ভয় নাই। নবী যার হয়ে গেছে তার কেউ দুনিয়ায় জাহান্নামেও ভয় নাই, কারণ জাহান্নামে নবীর প্রেমিকরা দিবে না। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত কাসিরা আমার পীর কেবলা যখন বলতো, মানুষ কাঁদতে কাঁদতে পাগল হয়ে যেতাম আমরা। আহা, এই পাগলগুলো এখন নবীর ইশকের কথাগুলো যখনই বলতো, আশিকরা বসে থাকতে পারতো না, হাও মাও করে কাঁদতো। পুরো দরবার শরীফ কান্নায় বিবরণ বলে, কান্নার রোল পড়ে যেত, কান্নার রোল পড়ে যেত। আগের যুগের উলামা ইকরাম আলোচনা করলে মাহফিলে কান্নার রোল পড়ে যেত। আর এখন ওয়াজের ময়দানে লাফালাফি, আনন্দ ফুর্তি, কি যে একটা বিশ্রী কাণ্ড শুরু হয়েছে। আমার বাবারা, আমার রাহমাতুল লিল আলামিনের পাগল পণ্যের কাপড়টা খুলে দিয়ে দোষ শুরু করে দিল। দৌড়ে মায়ের বাড়িতে গেছে, ডাক দে বলে, মা। মা দেখে 18 বছরের যুবকের পণ্যে কাপড় নাই। আমার যুবক বন্ধুরা, পণ্যের মধ্যে কোনো কাপড় নাই। মা জননী ভয়ে ঘরের মধ্যে চলে গেলেন। ডাক দে কয়, মা, মা গো, ও মা। মা কয়, বাজান রে তুমি কে? কয়, মা গো আমি হুজ্জা। মা গো তুই আমারে চিনলা না? মা কয়, বাবারে আমার কোনো ছেলে নাই, তুমি কে গো? তুমি দূর হয়ে যাও। মা তো ভয় পেয়েছে, 18 বছরের যুবক যখন উলঙ্গ অবস্থায় গেছে। মাকে ডাক দিয়ে বলে, মা, আমার বাবার নাম অমুক, আমার চাচার নাম অমুক। ও মা, আমি তোমার সেই গর্ভধারিণী সন্তান রে মা। ও মা, তুমি আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে। আমি তোমার সেই ছোট্ট বালক আব্দুল হুজ্জাম গো মা। মা জননী দূর থেকে বলে, বাবারে তোর নামটা আমি শুনেছি, তোরে আমি চিনেছি রে বাবা। কই, মা গো, আমি তোমার কাছে খাবারের জন্য আসি নাই, তোমার কাছে কিছু চার জন্য আসি নাই। এক
টুকরা কাপড় দাও গো মা। আরে যারে ভালোবাসিয়া ঘর সারলাম, যাকে ভালোবাসিয়া জমি জমা হারালাম, যাকে ভালোবেসে পণ্যের কাপড় হারাইলাম রে মা, মা এক টুকরা কাপড় ভিতর থেকে দিলেন, হুজ্জাব পণ্যের মধ্যে লাগাইয়া দোষ শুরু করলো। পিছন থেকে ডাক দে বলে মা, ডাক দে বলে মা, বাবা ও বাবা হুজ্জাব একটু দাঁড়া রে, তোর একটু প্রাণ করে দেখে নি। হুজ্জাব কয় মা, যার জন্য আমি পাগল মা রে, যার প্রেমে আমি দেওয়ানা, আরে তারে না দেখা পর্যন্ত আমার মনে শান্তি নেই। মারে যদি বেঁচে থাকি দেখা হবে, বিদায় দাও গো মা। মা পিছন থেকে ডাকতে বলে বাবা হুজ্জাব রে, তুই আমার গর্বের সন্তান রে বাবা, তোরে তুই আমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি রে বাবা। বাবার একটু দাঁড়া, আমি তোরে প্রাণ করে দেখেনি। হুজ্জাব কয় মা, আমার ভিতরে নবীর প্রেম জাগছে, আমার ভিতরে আমার মাওলার প্রেম জাগছে গো মা, আমারে বাধা দিও না, আর ঠেকায়ও না, বিদায় দাও গো মা। কয় বাবা, বাবা যা, তোরে বিদায় দিয়ে দিলাম। রহমতের নবীর কদমের মধ্যে গেলেন, নবীর কদমে যাইয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এর মদিনার বুকে যাইয়া চোখের পানি ছেড়ে কাঁদে, নবী গো, ও নবী, নবী গো। আমার নবী ডাক দিয়ে বলে হুজ্জাব রে আয়। সাহাবীরা বলে নবী গো, এই হালাত ওরে আপনাকে ভালোবেসে আল্লাহর পাগল হইয়া দুনিয়ায় খানা বন্ধ হয়ে গেছে, গায়ের মধ্যে গোস্ত নাই, শুকায় গেছে, এই মানুষটা বড় কঙ্কাল হয়ে গেছে। আল্লাহর পাগল রে, এই দুনিয়ার নবীর পাগলের গায়ের মধ্যে কোনো গোস্ত শুকায় গেছে, কঙ্কাল দেহটা নিয়ে নবীজির কদমের মধ্যে চলে গেছে। আমার নবীর সাহাবীরা ডাক দেখায়, নবী গো, আপনাকে ভালোবেসে দুনিয়ার খাবার বন্ধ করে দিছে রে, আপনাকে ভালোবাসিয়া দুনিয়ার সম্পদ ছেড়ে দিছে গো নবী, আপনাকে ভালোবাসিয়া নবী পণ্যের কাপড়টা পর্যন্ত ছেড়ে দিছে। আমার নবী বুকের মধ্যে নিয়ে একটা টান দিছে, কারণ আমার নবীকে বলতো বাইয়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। আমার দেশের অনেক পীর আছে ঘরের মধ্যে মুসলমান, শুনে নাও, এত অহংকার, মুরিদের সঙ্গে দেখা করে না। আবার অনেক পীর আছে রে, মুরিদ পাইলে পাগল দেওয়ানা হয়ে যায়, মুরিদের সঙ্গে কাঁদতে কাঁদতে জীবনটা কঙ্কাল করে ফেলে, মুরিদের প্রেমে জীবনটা কাটা দেয় রে। আবার অনেক এমপি মন্ত্রী আছে, যে মন্ত্রীগুলো এমপি হওয়ার পর জনগণের সঙ্গে খানা খায়, জনগণের সঙ্গে ওঠা বসা করে, জনগণকে নিয়ে ঘুমায়, জনগণকে বুকে টান দেয়। আবার এমনও এমপি আছে, এমপি হওয়ার পর আর জনগণকে চেনে না, জনগণের ধার ধারে না। মুসলমান শুনে নাও, এইরকম এমন কামেলে মুকাম্মেলের কাছে যাবে, যে রাত জাগিয়ে আপনাদের পাশে সদা সর্বদাই বসে থাকে, যিনি মুরিদের টেনশনে, মুরিদের প্রেমে কান্দে, এমন কামেল পীর ভাগ্য গুণে পাওয়া যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এরে আব্দুল হুজ্জাব কি করলেন? মুসলমান নবীজি, আমার নবীজি বুকের সঙ্গে টান দিয়ে কয়, হুজ্জাব রে আয়, এত কষ্ট করেছি রে, আমি নবী আজ থেকে তোর নামটা পরিবর্তন করে দিলাম, তোর নামটা ছিল হুজ্জাব, আমি নবী আজ থেকে আব্দুল হুজ্জাব দিয়ে দিলাম, আর আমি নবীর কদমের মধ্যে তোর জায়গা করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। প্রেম তো মরে না, বলো প্রেম তো, আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলো প্রেম তো। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলছে ও সে আগুন হলো ফুল বাগিচা, পশম কেনে পড়ে না, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো
মরে না, বলেন প্রেম তো। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত পীরে তরিকত আলহাস জনাব মোহাম্মদ মাওলানা শরীফুল ইসলাম আজিজি আল কাদরি সাহেব, অত্যন্ত আশিকে রাসূল এবং এই যুগে সৎ এবং আদর্শ কামেলে মোকাম্মেল দাঁতমন্ডল দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আরও যারা আছেন তাদের মধ্যে খুরশেদ আলম ভাই, নুরুল ইসলাম সাহেব, সকলকে জানাই সালাম। আজকের মাহফিলের সভারত্ন আশরাফুল আজিজি সাহেব আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে যায় আলোচনা করলেন। জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আমির হোসেন রায়পুরি সাহেব নরসিংদী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আবু বক্কর ভুইয়া সাহেব। আজকের মাহফিলে বিশেষ বক্তা ছিলেন মিজানুর রহমান আজিজি সাহেব, জনাব হযরত মাওলানা শেখ সাইদুল হক সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল কাদের সাহেব সহ অন্যান্য ওলামা একরাম। মাহফিল পরিচালনা আছেন শেখ মোহাম্মদ জুনায়েদ মিয়া, অন্যান্য ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামদুরবিষ্ণ শেখান, জাকের আমদান উপরান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওই মাওলানা মুহাম্মাদ মাওলানা। বন্ধুগণ আমার, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে এই পৃথিবীর মায়া ছেড়ে যে দেশে গেলে আর ফিরে আসার সম্ভাবনা নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে 12টা পার হয়ে গেলে এখনো মৃত্যুবরণ করি নাই। আগামী দিন সূর্যোদয় হবে কেউ বলতে পারি না, আগামী দিন ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই রে। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই, সন্তান দুনিয়ার মধ্যে, বাবা দুনিয়ার মধ্যে নেই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। আল্লাহ কে যেন আপন জনদের বিদায় করে দিছে। আজকের এই মাহফিলে বসে চোখের পানি ছেড়ে কান্দে গো আল্লাহ, আমাদের আপন জনদের কবরে আযাব গুলো তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের দিকে বাড়ি থেকে রওনা দিছে, প্রতিটা কদমে কদমে গুনাহগুলো, সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। বাড়ি থেকে রওনা দিছেন, আল্লাহ ওই কোথায় যাব? দাঁতমন্ডল দরমা মুসলমান বাগ মোড়ার নসিনগর ব্রাহ্মণ বিবাড়িয়ার জমিনে মাহফিলের উদ্দেশ্যে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে
আপনার জীবনে যত সগীরা গুনাহ ছিল সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিলাম কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, হাজারো গুনাহ করছো বান্দা, যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে রে। যে কোনো মুহূর্তে আপনি আমি দুনিয়ার মাঝে চলে যেতে পারি। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন আল্লাহর দরবারে খাস তওবা করে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। মুসলমান নবুয়তের দরজা বন্ধ, বিলায়াতের দরজা খোলা। সেই বিলায়াতের দরজার আল্লাহর ওলি, আল্লাহর ওলি ও মুসলমান কামেলে মুকাম্মেল জনাব হযরত মাওলানা শরীফুল ইসলাম আজিজি সাহেব, যাকে সামনে নিয়ে তার প্রশংসা আমি কেমনে করব? মুসলমান শুনে নাও, এরে মুসলমান, আল্লাহর ওলি বানায়, দুনিয়ার মানুষ বানান না। আল্লাহ বলে সাবধান, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উনাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে আমাদের উপরে জানুন, তাদের চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহর ওলিগণ পৃথিবীর কোন মুকাফিকি হন না, তারা সব আল্লাহর মুকাফিকি হয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরের, অসহায় তাই এত দূরের, শুধুই সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরের, আমি অসহায় তাই এত দূরের, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। চোখের পানি ছেড়ে ছেড়ে যারা মদিনার পাগল বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা।
আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই আল্লাহ, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই বলো, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা, মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান হুজ্জাব নামে একজন পাগল হইল মদিনার পাগল রে। ও যুবক বন্ধুরা শোনো গো, আমি দেখতেছি আজকের মাহফিলে অধিকাংশই যুবক। এই যে যুবকদের দেয়া শুরু করি, যুবক বয়স হবে জান্নাতি, 16 বছরের যুবতী আর 18 বছরের যুবক। যুবকদের সরদারের মালি মুসলমান জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। ও মুসলমান শোনো, মাদের জান্নাতের সরদার হবে খাতুনে জান্নাত মা ফাতিমা তো জাহরা। তামাম পৃথিবীর কুল কায়নাতের রহমতের সরদার, জান্নাতের সরদার হবে রাহমাতাল লিল আলামিন। এই জন্য নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগি গো। এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। আজকে আমার নবী আমাদের সঙ্গে কথাবার্তা বলেছে, নবী আমাদের সঙ্গে চলাফেরা করেছে। নবী কয় উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের মতো ঘর সংসার করলাম। আজকে মানুষে মানুষে ব্যস্ত আছে, জায়গা জায়গায় ব্যস্ত আছে। মদিনার মাটি চুমা দিলে গোনা ঝরে যায়, মদিনার পাথরের মধ্যে চুমা দিলে গোনাগুলো মাফ হয়ে যায়। বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়, বাংলাদেশের মাটির মধ্যে চুমা দিলে মুসলমান চুলকানি রোগ হয়। কিন্তু মুসলমান আজকে আপনি আমি ব্যস্ত আছি, আল্লাহর ওলি মুসলমান শোনো, এই শরীফুল ইসলাম আজিজি সাহেব মানুষ, আমিও মানুষ। উনি হলো আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর কামেল, আল্লাহর মনোনীত একজন আল্লাহর ওলি। আমি হইলাম সাধারণ পাবলিক। এখন যদি তুলনা করি, নবীর লগে মিশাল দেই, নবীও মানুষ আমরাও মানুষ। নবীরা হলো গোনা থেকে মুক্ত, আমরা গোনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা গোনা মার্কা মানুষ। এখন গোনা মার্কা মানুষ হইয়া নবীর সঙ্গে কেমন মিশাল দাও। আবার কিছু কিছু মানুষ কয় নবী মারা গেছে, নবী কয় কি ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কয় ও মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা রে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আজকে আপনাদের পীর সাহেব কেবল আপনাদের ময়দানে আসছে, এটা আপনাদের ভাগ্য ভালো হয়েছে আমি মনে করি। এই জন্য বলি, বল শোনে নাও, এর কামেল কামেল অলি শরীফুল আজিজ মাওলানা, ওরে তার কদমে গেলে পাবি আমার নবী দেখার ঠিকানা। আর ওই কদমে গেলে পাবি আমার রাসূল দেখার ঠিকানা। সকলে বলেন আল্লাহর মনোনীত কামেল অলি আর শরীফুল আজিজ মাওলানা, আর ওই কদমে গেলে পাবি আমার নবী দেখার ঠিকানা। ওই কদমে গেলে পাবি আমার রাসূল দেখার ঠিকানা। ইলমের বাহাদুরি ছাড়ো ধনের গৌরব তুমি,
টুকু দাও ঢালি। এর কামেল মোকাম্মেল আলী আমার পীর মাশায়েখ মাওলানা, ওই কদমে গেলে পাবি আমার রাসূল দেখার ঠিকানা। কামেলের কাছে গেলে নবী দেখানোর জায়গা পাওয়া যায়। একটা হলো নাকিস পীর, একটা হলো কামেল পীর। নাকিস পীর দুনিয়ার চিন্তা করে, দুনিয়ার দ্বন্দ্ব উল্লাসের লোভে পড়ে যায়। নাকিস পীর দুনিয়ার মধ্যে মুরিদদেরকে ঠগায়, দুনিয়ার মধ্যে মুরিদকে ধামা মুসলমান ধোঁকা দেয়। আর কামেল পীর দুনিয়ার মধ্যে নবী দেখা, আল্লাহ দেখার ঠিকানা খোঁজে। কামেল মোকাম্মেল যারা, তারা নবীর দেওয়ানা, আল্লাহর দেওয়ানা গো। ও যুবক, আমি আস্তে আস্তে আলোচনায় যাব। এই জায়গা যাইতে হলে সময় লাগবে রে বাবা। এই জায়গা তো মুসলমান, এই জায়গা খুঁজতে হলে তোমাকে সাধনা করতে হবে, সাধনার জগতে যেতে হবে। শরীয়তের চোখ দিয়া তুমি দেখতে পারবা না। এই তরিকাতের চোখ যখনই লাগায়া দিবা, মারিফাতের চোখ লাগায়া দিবা। এই জন্য কামেলের কাছে গেলে কয়টা জিনিস পাওয়া যাবে মুসলমান শোনো। এক নম্বরে শরীয়ত পাওয়া যায়, তরিকাত পাওয়া যায়, হাকিকত পাওয়া যায়, মারিফাত পাওয়া যায়। কামেলের কাছে গেলে পারে পাওয়া যায় শোনো আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ও মুসলমান শোনো, কামেলের মোকাম্মেল যে দুনিয়ার মধ্যে তাসাউফের জ্ঞান অর্জন করে, খোদা তাআলাকে রাজি করেছে, আল্লাহর নৈকট্য হাসিল করিয়া দুনিয়ার মধ্যে ইলমে হুজুরি, ইলমে হুসুলি এই পৃথিবীর মধ্যে অন্বেষণ করে, ইলমের মুসলমান ইলমের বাহাদুরি বন্ধ করে নিজেকে যিনি বিলিয়ে দিছে খোদা তাআলার প্রেমে, যিনি আমার নবীর প্রেমে পাগল দিশানি হয়ে গেছে, এই তো দুনিয়ার মধ্যে কামেলে মোকাম্মেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বন্ধুরে আমার, যে কথাগুলো আমি বলি একটু দিলের কান্না লাগা শোনো। রাসূল বলে, ও মামা আয়াতি খায়রুল লাকুম, ও ফাতি খায়রুল লাকুম। কথাটা যেখানে বলি একটু লক্ষ্য করে শুনবেন বাবারা আমার। রাত গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট দিব না। যদি ভালোবাসা দেন সুন্দর আলোচনা করব, আর যত ফাঁকি দিবেন আমিও ফাঁকি দিব বাবারা আমার। নবী বলে, উম্মতিরা গো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। এখন আজিজি সাহেব এখানে দুনিয়ার মধ্যে কামেলে মোকাম্মেল হয়েছে। আপনাদের কপাল ভালো যে একজন কামেলের সন্তান পাইছেন গো, একজন মহান ওলির সন্তান পেয়েছে। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ শুনে নাও। নবী বলে, আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি। আল্লাহ ওই দাঁতমন্ডলের জমিনে, ওই বাগমুরার জমিনে, পাক পাঞ্জাতন মুসলমান শোনো, ওই নাসিনগর বিবানিয়ার জমিনে অমুক ব্যক্তি ভালো কর্ম করেছে, আমি প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো, নবী কয় সঙ্গে সঙ্গে আমি ইস্তেগফার করি, মাফ চাই আমার উম্মতের হইয়া। অন্যায় করে ছেলে, মাফ চায় বাবায়। অন্যায় করে মুসলমান গ্রামের ছেলে, মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। কামেলে মুকাম্মেল মুরিদের নালিশ নিতে নিতে দেহখানা কঙ্কাল করে ফেলে। এই পৃথিবীর মধ্যে নবীর গুণে গুণান্বিত হইয়া যারা কামেলে মুকাম্মেল হইছে রে, মুরিদের বেদনা সহ্য করতে পারে না, মুরিদের কষ্ট সহ্য করতে পারে না। নবী যেমন উম্মতের ব্যথা সহ্য করতে পারে না, উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। পৃথিবীর মধ্যে কামেলে মুকাম্মেল যারা হয়, এই দুনিয়ার মধ্যে মুরিদের দুঃখ বেদনা সহ্য করতে পারে না, নিজেকে বিলিয়ে দেয় রে, নিজের জীবনটা কুরবানি করে দেয়। আমার যুবক বন্ধুরা শুনে নাও, আমার পৃথিবীর মধ্যে এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি মাফ চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি
আমার মনের জল্পনা কল্পনা নবী যাব বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা এর নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজি কেউ ভালোবাসি একটা জবান বন্ধ থাকবে না জোরে নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনা হায় হায় যাব আমি সোনা রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি ওরে যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি নাই গো যাব আমি সোনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এ মদিনার পাগলের আওয়াজ আল্লাহ কবুল করলে যেন মদিনায় আমাদের হাজিরা কবুল করে যেন বলুন আমিন ওরে যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এর নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর নামে এত জাদু ডাকিলে এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও মেলে না গো যাব আমি সোনা বলো যাব আমি সোনা রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এই দাঁত মন্ডল বাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা নাসিনগর বাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা দয়াল নবী দিবেন দেখা মাহফিলের ওসিলায় বলেন দয়াল নবী দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো যাব আমি বলো যাব আমি বলো যাব আমি নাই গো যাব আমি শুন রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব নবী গো আপনাকে রহমতের পিয়ালা দিচ্ছে আল্লাহ বাংলাদেশ থেকে একটু চাওয়া নাসিনগর বিবারিয়া থেকে একটু চাওয়া একবার হলেও যেন আমাদের মদিনার মুখ দেখতে পারি একবার যেন হলো আপনার রওজা মুবারক জিয়ারত করতে পারি জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ولا علي سيدنا أرجو اللهم ولا علي سيدنا নিদান কালের বন্ধুগণ নবী নিদান কালের বন্ধুগণ নবী তারে তোমরা ভুইল না যাহার পেছেন স্বয়ং রব্বানা যাহার প্রেমে পাগল হইল স্বয়ং রব্বানা জোরে জোরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার যুবক বন্ধুরা শোনো
হুজ্জাব নামে একজন যুবক, 18 বছরের যুবক, ছোট্টবেলা তার বাবা মারা যায়, চাচার কাছে লালন পালন হয়, চাচাই তারে লালন পালন করে। হুজ্জাবের মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যখন আপনাদের মতো বোঝা শিখছে রে, একদিন বয়া বয়া চিন্তা করে, অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাপড়া বললেন, নদাই সেল, নিজেকে নিজে চিন্তা হবে। মানারাফল নফস কামেল মুকাম্মেল নফসুকারে সিনায় কলব সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করো। কামেলের দপ্তরে গেলে সবকটা দেয় কলবের সবক। এই কলব যদি কারুর পরিষ্কার হয়ে যায়, মানব দেহের বামদুদের নিচে একটা হাড় নিচে একটা গোস্ত, আরবিতে বলে কল্প, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। এই জন্য কামেলের দপ্তরে গেলে আগে কলবের ওষুধ দেয় রে মুসলমান। আল্লাহর ওলির দপ্তরে গেলে সর্বপ্রথম কলবের ওষুধ দেয়, কারণ এই ওষুধটা যখন ওই পৃথিবীর মধ্যে অ্যান্টিবায়োটিক, যখন কোনো ওষুধের আর কাজ হয় না, ডাক্তার অ্যান্টিবায়োটিক লিখে দেয়, ডবল অ্যান্টিবায়োটিক লিখে দেয়। পৃথিবীর মধ্যে কামেলে মোকাম্মেলের দরবারে যখন যায়, কত মানুষ দুষ্ট প্রকৃত মানুষগুলো যায়, এই মানুষের 1 নাম্বার অ্যান্টিবায়োটিক হলো কলবের সবক। কলবের মধ্যে যখন কলব সবক হয়ে যায়, ওই কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায়। ওই কলবের মধ্যে আল্লাহ জিকির যখন হয়ে যায়, ওই বান্দার কলব পরিষ্কার হয়ে পূর্ণিমার চাঁদের মতো মুসলমান চকচকে হয়ে যায়। এই পৃথিবীর মধ্যে মুর্দাদের জিন্দা হয়ে যায় গো। আর নাকেশ পীরের কাছে গেলে কলব কখনো পরিষ্কার হয় না, ওর মনের পরিষ্কার, মনের ময়লা দূর হয় না। বাবার আমার অনেক আলোচনা আছে, তা সব ভিত্তি আলোচনা করলে অনেক মজার আলোচনা গুলো পাওয়া যায়। যদিও গভীর রাত হয়েছে, আলোচনা এত ভেদ ভাবে মানতে পারবো না, তবুও দরকার আছে বর্তমান বাস্তবতা নিয়ে আলোচনা করার। কারণ আমরা তো এখন ওয়াজের মনসার নাই, শুধু আনন্দ ফুর্তি, মানুষকে হাসি দেওয়া। এই মাহফিলে এসে কি পাইলাম, চোখের পানিও পড়ে না। ওরে মুসলমান শোনো, বর্তমান মাহফিল আর মাহফিল নাই। এটা বর্তমান মাহফিল যা হয়, মানুষের ঈমান তাজা হয় না, ঈমান আরো মরে যায়। জোরে বলেন ঠিক কিনা? এত টাকা খরচ করে মাহফিল দিছ যুবক, ও যুবক শোনো গো, দিলের কান্না লাগা শোনো। আব্দুল লজ্জাব বয়া বয়া আছে, ওই যে বললাম অ্যারিস্টটল, সক্রেটিস বলে নো দাইসেল, নিজেকে নিজে চেনো। মানারাফল নফস, নিজের নফসকে চেনো। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করো। এইটা চিন্তা করে আল্লাহ, এই জমিনটা কে বানাইলো, আসমান কে বানাইলো, এই ভূমন্ডল কে বানাইলো রে। এমন সময় কে যেন আওয়াজ দে শোনায়, হুজ্জাব রে, সব কিছুর মালিক হলো রব্বে কারিম, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে হচ্ছে নতুন কিছু পড়লাম, নতুন কিছু পড়ছি। কালেমা পড়লেন এত আওয়াজ কম কেন? আপনারা পীর মুরিদি করেন, তরিকাপন্থী ভাইয়েরা, আপনাদের সামনে আমি গুনাহগার বসেছি, আমার এত বড় এলেম নাই, কথা বলার হেরাম নাই, সাহস নাই। বলি আল্লাহদের নেকতা জুনিয়া হুজুর দাওয়াত দিছে, অত্যন্ত মহব্বতের মানুষ, আমাকে অত্যন্ত মায়া করে, ভালোবাসে, অনেক মায়া করে। এত ভালোবাসা, আমি দুদিন আলোচনা করেছি, মঞ্চে দূরে এসে বসে পড়ছে কাছে, আলোচনা শেষ না করে বসে না। এই জন্য কথাগুলো আপনাদেরকে নিয়ে বসতেছে। আল্লাহর ওলিদের দোয়া, এই পৃথিবীতে কপাল লাগে, ওলিদের সুহবাত পাওয়া একটা কপাল লাগে, ভাগ্য লাগে। এটা পীর মুরিদি করা কঠিন ব্যাপার। পীরে শরাব ঢেলে দেবে যায় নামাজের উপরে, মুরিদকে কবে নামাজ পড়তে, যদি কয় হুজুর এটা না পাক, ও পীর মুরিদি থাকবে না। আজকে এখন বর্তমান আমাদের দেশে মুরিদ আছে, পীরের সাথে তাকাব্বারি করে। যেটা বলেন ঠিক কিনা? ওরে পীর তো সামান্য নহে, নবীর নাই ভয়, পাপীদেরকে তরাইতে ভবেতে মোদায়, তোরা চল সকলে চল, পীরের কদমে তোরা চল সকলে চল। এত সহজ পীর মুরিদি করা, এত সহজ না। আর এই তাসাউফ ভিত্তিক আলোচনা আমাদের দেশে আলেমরা পারে না, করো না, করবো খালি ভণ্ডামি কিছু করব, এগুলো আমরাও কইতে চাই না। কারণ যখন হুজুরা হুকুম দেয় যে সাহেব, মাওলানা সাহেব একটু বলবেন, তখন হয়তো আমরা বলি। ওরে পীর তো সামান্য নহে, পীর তো সামান্য নহে,
এখন পীর বললে অনেকেই, পীর মানে কি জানেন? পীর হলো ফার্সি ভাষা। পীর কি ভাষা? ফার্সি। আমাদের দেশে অনেক মৌলবীরা কয় পীর তো কোরআনে। আরে ভাবি কেমনে কোরআনে? কোরআনে কি তোর আরবি ভাষায় আইছে? কোরআন কি ফার্সি ভাষায় আছে? কোরআনে আসছে মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন না? বাংলায় বলা হয় অভিভাবক, ইংলিশে বলা হয় গার্জিয়ান। সুবহানাল্লাহ বলেন না? ওরে পীর তো সামান্য নহে, নবীর নাই ভয়। বাবা পীর তো সামান্য নহে, নবীর নাই ভয়। পাপীদেরকে তরাইতে ভবেতে ওদায়। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল সকলে চল। কত পাপী উদ্ধার পেল ওই দয়ালের কদমে। হায় হায় কত পাপী উদ্ধার পেল দয়ালের কদমে। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল সকলে চল। মেরানসার কদমে চল। কত পাপী উদ্ধার ফেলে। এগুলো ডাক্তারে, এগুলো পীর মুরিদি করা কঠিন ব্যাপার। এই জায়গাটা খুব কঠিন জায়গা। এই জায়গাটা বুঝবে না, শরীয়তের মৌলবি তো মাথা নষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার হুজ্জাব ডাক দিয়ে বলে, জিকির শুরু করে দিল, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। চাচায় ডাক দিয়ে কয়, বাতিজারে তুমি নাকি কোন কবিতা শিখছো? কয়, চাচা গো কবিতা নয়, সব কিছুর মালিক আমার আল্লাহ। মালিককে আরো জোরে বলেন কি? বাতিজা ডাকতে বলে, চাচা ও চাচা রে, তোমার মালিককে তুমি একটু বলতে পারো? তোমার মালিককে? কেন আমার মালিক আমি নিজে। বলে, চাচা গো তোমারে খাওয়াই কে? বলে, আমি নিজেই খাওয়াই। বলে, তোমারে বাসাই কে? বলে, আমি নিজেই বাসি। জমিনের মালিককে? কয় আমি। মহল্লার মালিককে? কয় আমি। চাচাই ডাক দে কয়, বাতিজারে তোমারে খাওয়াই কে? কয় আমার আল্লাহ। বাতিজারে তোমার মালিক কে? কয় আমার আল্লাহ। বাতিজারে তোমারে বাসাই কে? কয় আমার আল্লাহ। চাচাই কয়, বাতিজারে আজ থেকে তুমি কালেমা পড়ো, ওই কবিতাটা ছেড়ে দাও। তুমি কি কবিতার মানে জানো? কয় চাচা জানি। লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। চাচা বাতিজারে ডাক দে কয়, বাতিজারে এই কালেমার অর্থ এটা নয়, কালেমার অর্থ আজ থেকে খানা বন্ধ। কি বন্ধ? এ যুবকেরা, কি বন্ধ? খানা বন্ধ। চাচাই বাতিজা ডাক দে কয়, উজ্জাব ডাক দে কয়, চাচুরে যদি কালেমার অর্থ খানা বন্ধ হয়, কথা দিলাম রে আমি এক গ্লাস পানিও খাবো না। কারণ আমার রব্বে কারিম খাওয়ায়, আমার রব্বে কারিম বাঁচায়। উজ্জাব আরো জোরে জোরে জিকির করে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। আরো জোরে বলেন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। এরে মুসলমান লোকজন আসিয়া বলে, মুরব্বি শোনো গো, উজ্জাবের খানা বন্ধ করে দিলে, একটা সপ্তাহ কোনো খানা খায় না, কিন্তু জবানের মধ্যে মধুর কালেমা জারি হয়। বাতিজারে ডাক দে কয়, বাতিজারে তুমি কি কালেমার অর্থ জানো? কয় চাচা আপনি বললেন খানা ছেড়ে দিতে, খানা ছেড়ে দিছি। আমি এক ওয়াক্ত খানা খাই নাই, কারণ খানা খাওয়ানোর মালিক আমার আল্লাহ। এই বিশ্বাস আমার ঈমান আছে গো চাচা। এই পৃথিবীর মধ্যে খানা খাই নাই। বলে, বাতিজারে কালেমার অর্থ আর একটা আছে। কয় কি? কয় যত জমা জমি যা আছে তোমার আব্বা জানের, এর একটা কানা করে তুমি পাবা না। এর বাতিজা কয়, চাচা গো জমি জমা লাগবে না। যদি কালেমার অর্থ যদি জমি জমা ছেড়ে দিতে হয়, কালেমা পড়লে যদি সম্পদ ছেড়ে দিতে হয়, খোদার কসম করে বলি রে চাচা, দুনিয়ার কানা করে আমার লাগবে না। কারণ আমার রব্বে কারিমের দরকার। আমি নবী পাগল, নবী প্রেম সুধা পান কর সবে মানবে দনা যত নাজু।
পারবেন না এগুলো কইতে হারে নবী প্রেম সুধা পান কর সবে মানবে দনা যত না জুরাইব খোদা তথ্য পাবে ধর লাভ হবে নবী পদবিনে ভাব সবই মিশে খোদা তথ্য পাবে ধর লাভ হবে নবী পদবিনে ভাব সবই মিশে। এখন তো এই কাসিরা কেউ গায় না, এই ফার্সি উর্দু এই সমস্ত লিদের ফার্সি গুলো এই আওয়াজগুলো এখন তো ডিজিটাল গান, গানটা নকল কইরা জাইরে দিচ্ছে সব। কত বুঝি বক্তারা আমরা গানটা নকল করি, যে কাসিরার গুলোর ভিতরে আগের অলিগণ যখন গাইছে প্রাণ কেড়ে নিছে, মন কেড়ে নিছে, অর্থ আছে। কথা বুঝেন না? নবী প্রেম সুধা পান কর সবে মনোবেদনা যত না জুরাইবে। নবীর যারা ভালোবাসছে এদের প্রাণ বেদনা সব ঠান্ডা হয়ে গেছে। নবীর যারা পেয়ে গেছে দুনিয়া আখিরাত দুইটাই পেয়ে গেছে। কই বলতেছে নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত না খোদা তত্ত্ব পাবে ধর লাভ হবে খোদা তত্ত্ব পাবে ধর লাভ হবে নবী পদবিনে ভাব সবই মিশে নবী পদবিনে ভাব সবই মিশে। আরে এই সমস্ত ছন্দ এই সমস্ত কাসিরা যখন আল্লাহর ওলিগণ গায় প্রাণ কেড়ে নেয়, মন কেড়ে নেয় মদিনার পাগলেরা। বন্ধুরা আমার মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে আল্লাহ আল্লাহ জোরে জোরে ওর মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে ও আল্লাহ নবীর বেদের তথ্য আল্লাহ নবীর বেদের তথ্য মুর্শিদের কাছে মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে আল্লাহ আল্লাহ মুর্শিদ যারে দয়া করে আর আউলি বানাইতে পারে মুর্শিদ যারে দয়া করে আর আউলিয়া বানাইতে পারে মুরদাহাদে এল জিন্দা করে মুরদাহাদে এল জিন্দা করে এক নজর চাইলে মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে আল্লাহ আল্লাহ জোরে জোরে মুর্শিদের কদম বিহনে তোর জীবন মিশে আল্লাহ আল্লাহ মুর্শিদ তোমার শরীফুল আজিজ ভালোবাসা জীবনের চাইতে অধিক পাইবে আমার নবীজির দিদার পাইবে আমার নবীজির দিদার থাকো দিয়ানে মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে আর মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে আল্লাহ আল্লাহ আয় হায় জিকির করতে পারেন না জোরে জোরে আল্লাহ 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 ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো
কান্ডারি আর তুমি আমার বিপদের কান্ডারি আল্লাহ আল্লাহ ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্ডারি আর তুমি আমার বিপদের কান্ডারি আল্লাহ আল্লাহ তোমার নামে রসিলা করে তোমার নামে রসিলা করে জ্বর তুফানে না ভয় করি তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ আল্লাহ আমার নাই কোন সম্বল গো মুর্শিদ নাই কোন সম্বল কি দন আছে কি দান দিয়া পাইব তোমার মওয়াল আরে তো আমার চরণে মুর্শিদ তোমার চরণে মুর্শিদ হয় যদি আমার মরণ আর তো আমার চরণে মুর্শিদ হয় যদি আমার মরণ তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্ডারি আর তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল